আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক আলোচনা সভা 2025। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি এবং শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক আজকের এই জনগুরুত্বপূর্ণ সবার যারা আয়োজন করেছেন, প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আমার পূর্বের বক্তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের শৈশবকাল নিয়ে আলোচনা করেছেন, কেউ আবার তার দিন প্রচারের ধারা নিয়ে আলোচনা করেছেন, কেউ আবার তার উপর কুরআন নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। আমি আর সেদিকে যাচ্ছি না, আমি বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সারাংশ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জ্ঞাত আছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে খাদিজার ঘরে জন্মগ্রহণ করেন। তার শুভাগমন ছিল এমন এক প্রেক্ষাপটে যখন বিশ্বের চতুর্দিকে ধনীরা গরিবদের উপর, ক্ষমতাসীনরা দুর্বলদের উপর অত্যাচার, নির্যাতন, স্টিমরোলারের কোনো কমতি ছিল না। আল্লাহর বান্দাগণ আল্লাহর দাসত্বে ছেড়ে গায়রুল্লাহর দাসত্ব করছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাকে বরণ করতে হতো মৃত্যুর এক করুণ যন্ত্রণা। এমন পরিস্থিতিতে খুবই প্রয়োজন ছিল এমন এক মহান ব্যক্তির, যিনি সকল মানুষকে গায়রুল্লাহর দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে আসবেন এবং জালেম অত্যাচারের বিরুদ্ধে গিয়ে নির্যাতিত নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াবে। প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাত্র 6 বছরের শিশু, তখন প্রিয় মাতাকে হারান এবং যখন তার বয়স 8 বছরে পৌঁছায় তখন দাদাকেও হারায়, আর বাবাকে তো তিনি জন্মের পূর্বে হারিয়েছিলেন। তো সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা পিতাকে হারিয়ে এবং প্রিয় দাদাকে হারিয়ে এতিম তো হয়েছিলেন বটে, কিন্তু আশ্রয়ের জায়গাটুকু তার শূন্য হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তিনি প্রিয় চাচা আব্দুল মুত্তালিবের কাছে নিকট আশ্রয় গ্রহণ করেন। ধীরে ধীরে যখন তার বয়স বৃদ্ধি পাচ্ছিল, তখন তার সততা, নম্রতা ও ভদ্রতা সকল গুণাবলী চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল, যার ফলে তার চতুর্দিকের প্রতি দুর্বল হয়ে তার চরিত্রের প্রতি দুর্বল হয়ে তার শত্রুরা তথা মক্কার সমস্ত কুফফাররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ট্যাগ দিতে থাকে। তাকে কবি কিংবা তাকে জাদুকর বিভিন্ন ট্যাগ দিতে থাকে। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রের প্রতি এতই মুগ্ধ হয়েছিলেন যে যার ফলে তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায় কাজের তিনি একজন পার্টনার ছিলেন বলা যায়, বা তার ব্যবসা কাজের প্রসারে কাজ করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার বয়স 25 বছর। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পান এবং তিনি বিবাহের প্রস্তাব গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, যখন বয়স 40 বছর, তখন মহান আল্লাহ তাআলা তাকে নবুয়াতের শ্রেষ্ঠ দৌলত দান করেন। নবুয়াতের প্রাপ্ত হয়ে দিন প্রচার আরম্ভ করলেন। দিন প্রচার করতে গিয়ে প্রথমত 3 বছর গোপনে দিন প্রচার করালেন। 3 বছর পর যখন ইসলামের শক্তি মোটামুটি ভালো একটি পর্যায়ে পৌঁছে যায়, তখন প্রকাশ্যেই দিন প্রচার করতে লাগলেন। প্রকাশ্যে দিন প্রচারের সময় থেকে মক্কার যতদিন তিনি অবস্থান করেন, ততদিন মক্কার কুরাইশরা নানাভাবে এবং বিভিন্ন কৌশলে তাকে এবং তার সাথীদেরকে কষ্ট দেয়। এক্ষেত্রে তারা বলা যায় যে বিন্দুমাত্র শীতলতা করে নেয়। তার সঙ্গে তার সম্মানিত সাহাবীদের সহ্য করতে হয়েছে অসহ্যনীয় কষ্ট যাতনা, যা মুখের ভাষায় হয়তো ব্যক্ত করা সম্ভব হবে না। প্রিয় বন্ধুগণ, বয়স তখন তার 53 বছর। হঠাৎ একদিন আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, যেখানে মদিনার হিজরত করার বিশেষ এক নির্দেশ ছিল। এই নির্দেশ এমন এক মুহূর্তে এসেছিল যখন মক্কার অল্প সংখ্যক সাহাবায়ে ব্যতীত আর কেউ ইসলাম গ্রহণ করলেন না।
বরং দিন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের উপর নির্যাতনের মাত্রা এতই বৃদ্ধি করছিল, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম হিজরত করার জন্য ব্যাপক আগ্রহ প্রকাশ করছিল। তো মদিনায় যাওয়ার পর যখন তিনি হিজরত করে, তার সাহাবী সহকারে হিজরত করে মদিনায় যান, মদিনা যাওয়ার পর দিন দিন ইসলামের শক্তি বৃদ্ধি পেতে থাকে। মুশরিক, ইহুদি এবং মুনাফিকরা বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র মেতে ওঠে, কারণ তারা ইসলামের শক্তিকে কখনো বরদাস্ত করতে পারেনি আর পারবে না। এই বাস্তবতাটা আমরা ইসলামের সোনালী যুগ থেকে আমরা পেয়েছি। তারা যখন বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে, ইসলাম তো আর থামেনি, ইসলাম তার গতিতে চলতে থাকে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আর নয়, এখন থেকে আল্লাহর দুশমনদের সাথে লড়াই করতে হবে। কারণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলাম প্রচার করছিলেন, তখন শুধু দিন প্রচারই করছিলেন, মুশরিকদের কোনো জুলুম অত্যাচারের বিরুদ্ধে গিয়ে কোনো জিহাদি ঘোষণা করেননি বা তাদের সাথে লড়াই করেননি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় যান, মক্কায় যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদের হুকুম জারি করে, যার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটি যুদ্ধে উপস্থিত ছিলেন, প্রত্যেকটি বিজয় অর্জন করেন। শুধু একটি ভুলের কারণে উহুদ যুদ্ধে বিজয় হতে পারেনি। তাও কিছু সাহাবী কিছু ভুল করেছিল। সে ভুলটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে কোনো একটি নির্দিষ্ট পাহাড়ের উপরে থাকতে বলছিলেন যে এখানে তোমরা অবস্থান করবে, আমাদের যুদ্ধে আমরা বিজয় অর্জন করি কিংবা আমরা পরাজিত হই, তোমরা এখান থেকে হটবে না। কিন্তু দেখা গেল যে যখন যুদ্ধের শুরু দিকে এক পর্যায়ে মুসলিমরা বিজয়ের একটি আভাস পেয়েছিল বা বিজয়ের বার্তা পাচ্ছিল, তখন সাহাবে কেরাম সেই পাহাড়ে অবস্থানকারী সাহাবে কেরামদের মধ্যে থেকে বড় একটি দল সে পাহাড় থেকে চলে আসে। তো যার ফলে পাহাড়ের যে অবস্থানটা ছিল সাহাবে কেরামে সেটা দুর্বল হয়ে পড়ে। ফলে পিছন দিক থেকে মক্কার কুরাইশরা, মক্কার কুফাররা হঠাৎ আক্রমণ করে, যার ফলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ধীরে ধীরে ইসলামের শক্তি বৃদ্ধি পেতে থাকে। 10ম হিজরিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহকাল ত্যাগ করেন। তার মৃত্যুর পর তার সাহাবাইকার হাত ধরে ইসলামের সুমহান বার্তা পুরো বিশ্বে পৌঁছায়। এক্ষেত্রে হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান এবং হযরতে আলীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আর তাদের মাঝে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো হযরতে উমরের নাম, যার আমলে পুরো মুসলিম বিশ্বটা এতই বিস্তৃতি লাভ করে যে এক পর্যায়ে এদিকে প্রায় হিন্দুস্তানের কাছাকাছি পূর্ব দিকে আর পশ্চিমে প্রায় আফ্রিকার অনেকগুলো দেশ পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। এমনকি ইউরোপের কিছু দেশ পর্যন্ত দখলে এসে যায়। তো সেক্ষেত্রে হযরতে উমরের ভূমিকাটা ছিল সর্বাধিক, আমরা এটা বলতেই পারি। প্রিয় ভাইরা, দীর্ঘ আলোচনা করতে চাই না, তার মাঝে আমি অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করে ফেলছি। আচ্ছা, দীর্ঘ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই আলোচনা এটা স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত পাওয়ার মৃত্যু পর্যন্ত মোট 23 বছর ইসলাম আলোই মানুষকে আলোকিত করে। প্রিয় বন্ধুগণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ণ জীবন সমগ্র মানব জাতির জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। তাই আসুন আমরা আমাদের জীবনকে আল্লাহর হুকুম মতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদ্ধতিতে কাটাই। তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র, এমনকি বিশ্বে শান্তির স্বর্গে পরিণত হবে। পরিশেষে যারা এ সুন্দর চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা নেপথ্যে থেকে সুচারুরূপে অনুষ্ঠানটি পরিচালনা করেছে, তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। উপস্থিত দর্শক শ্রোতাদের জানাই অভিনন্দন। আজ বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।